বাজারে তো মূলোর ছড়াছড়ি। তাহলে চলুন না, মূলো দিয়েই কিছু একটা রেসিপি হয়ে যাক। আরে ভাই, ভয় পাবেন না, মূলোর ঘ্যাট খাওয়াবো না। বসুন বসুন। আজকে একদম পাঞ্জাবি স্টাইলে মলিকা পরোটা আর দই তড়কা। নর্থ ইন্ডিয়ান একটা পাঞ্জাবি হোটেলে খেয়েছিলাম, তাই সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। প্রথমে দুটো বড় সাইজের মূলো নিয়েছি পাতা শুদ্ধ। পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। এই মূলোর পরোটাতে মূলোর পাতাটা দিতেই হবে। এবার মূলোর দুপাশ কেটে নিলাম, খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। পুরো মূলোটাই গ্রেট করে নিয়েছি। এবার একটু নুন দেব, দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ, যাতে পুরো জলটাই বের হয়ে যায়। চপারে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা চপ করে নেব। এবার আটা মাখাতে দেবো। আমি 2 কাপ আটা নিলাম, একটু নুন, একটু জোয়ান, একটু কালো জিরে দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখাবো। শক্ত একটা ডো তৈরি করতে হবে। এবার তাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার মূলোর থেকে এতক্ষণে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার হাতে করে নিগড়ে নিগড়ে ছাঁকনিতে ফেলবো। ছাঁকনিতে দিয়েও যতটা সম্ভব জল চেপে চেপে বার করে দেবো। এবার পুরটা বানাবো। কড়াইতে সাদা তেল গরম করতে দেবো। ফোড়নে দেবো কালো জিরে। ওই তেলেই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যেটা চপ করে রেখেছিলাম সেটা দেবো। কিছুটা ভাজা ভাজা হলে দেবো গ্রেট করা মূলো। আরও একটু নাড়াচাড়া করে দেবো মূলো শাক। অল্প একটু নুন দেবো, যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই অল্প করেই দিলাম। এবার নেড়ে চেড়ে একটু ধনেপাতা দেবো। এবার নাড়াচাড়া করা হলে এবার দেবো বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন। ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করতে দেবো। ততক্ষণ দই তড়কাটা তৈরি করে নিই। 1 বাটি টক দই, তারপর 1/2 চামচ বিট নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সরিয়ে রাখবো। তড়কা প্যানে সর্ষের তেল গরম করতে দেবো। 4টে শুকনো লঙ্কা আর একটু কুচনো রসুন দিয়ে ভাজা ভাজা করতে দেবো। ভাজা হলে সোজা টক দইতে দিয়ে দেবো। এই মূলোর পরোটার সাথে দই তড়কা একেবারে রাজ্যটক, এত খেতে ভালো। ঠিক আছে, এতক্ষণে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মেখে রাখা আটা থেকে লেচি কাটবো। আমি 2টো বড় সাইজের লেচি কাটলাম। মূলোর পরোটার লেচিটা একটু বড়ই হয়। এবার হাত দিয়ে গোল গোল করে নেব। একটা করে গোলা নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরম টুপির মতন করতে হবে। ভিতরে পুরটা যতটা সম্ভব ভরতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে। মুখগুলো এইভাবে সিল করতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার একটু আটা ফেলে আস্তে আস্তে চাপ দিয়ে বেলতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। এবারে ফ্রাই প্যানে দিলাম অল্প সাদা তেল। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। হয়ে গেলে তুলে নেব। দ্বিতীয়টা এইভাবে ভেজে নেব। ওহ, কি দারুণ খেতে হয়েছে! আপনাদের দাদার জন্য আর অপেক্ষা করতেই পারছি না। আমি একাই খেতে বসে গেলাম।